তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শিবশক্তি কিচেনের তরফ থেকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য খুবই একটা সুস্বাদু রেসিপি নিয়ে, খুবই টেস্টফুল একটা রেসিপি নিয়ে। তো আজকে আমরা বানাতে চলেছি বন্ধুরা খাসির ভুড়ি। সেটা আবার গ্রাম্য পরিবেশে। বন্ধুরা, আজকে আমরা যে রান্নাটা করতে চলেছি এটি খেতে খুবই সুস্বাদু ও টেস্টি। কিন্তু বন্ধুরা, রান্নাটা করতে খুবই সহজ, কিন্তু পরিষ্কার করাটা একটু কঠিন। তো চলো আমরা কিভাবে কি পরিষ্কার করছি না করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। চলো চলো। আমাদের খাসির ভুড়ি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ভালো মতো পরিষ্কার করে নেবো। পরিষ্কার করা চলছে। এটা পরিষ্কার হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে নেবো। এটা আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিষ্কার চলে ভালোভাবে ধুয়ে নেবো। বন্ধুরা, আমরা পেঁয়াজ আর আলুগুলো কেটে নেবো। বন্ধুরা, আমাদের সমস্ত কিছু রেডি। আমরা খাসি ভুড়ি যেটা রেডি করলাম পরিষ্কার করে, তো সেটা এই গরম জলে আবারও একটু সেদ্ধ করে নেবো। তো গরম জল আমাদের বসানো হয়ে গেছে, গরম জলটা রেডি। এবার খাসি ভুড়িটা একটুখানি আবার একটু গরম জলে ফুটিয়ে নেবো। জলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার সামান্য মতো হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। খাসি ভুড়িটা পরিষ্কার করে রেখেছি, এটা একটু দিয়ে দেবো। तेरा तौबा 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 हुस्न तेरा तौबा तौबा तौबा। কড়াইটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার আমরা সরষের তেলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এবার দিয়ে দেবো কিছু তেজপাতা। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি আদা রসুন পেস্টের সঙ্গে জিরেটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন। কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো। এবার বাটা শুকনো লঙ্কা আছে, এটাকে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর একটু মিট মশলা দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। বন্ধুরা, এবার যে কেটে রাখা খাসি ভুঁড়িটা ছিল, এবার এটাকে এখানে দিয়ে ভালো মতো কষবো। এটাকে একটু ভালো মতো কষতে হবে। বন্ধুরা, তোমরা এরকম করে বানিয়ে খাবে, খেতে এমন টেস্ট হয় বন্ধুরা, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। এটাকে ভালো মতো কষবো এর সঙ্গে।
এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো বন্ধুরা। জল দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফোটাবো। একটু জল দিতে হবে, জল না দিলে এটা ভালো মতো সেদ্ধ হবে না, সেই কারণে জলটা দিয়ে দেবো। এগুলো খাসি চর্বি আছে, খাসি চর্বিগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এবার দেখি আমাদের রান্নাটা কতদূর কি হয়েছে না হয়েছে। তো দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে। এরকম ভাবে তোমরা এই পদ্ধতিতে বানিয়ে খাবে, এত টেস্ট হবে বন্ধুরা, সত্যি ভুলতে পারবে না, এত সুন্দর লাগছে। চর্বিটা দেখো বন্ধুরা। বন্ধুরা আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এবার দেখা যাক আমাদের রান্নাটা এবার নামিয়ে নেবো। তারপর আর পারছি না, অনেক খিদে পেয়ে গেছে। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া আরম্ভ করব। তো চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল, খেতে খুব টেস্টি হয় বন্ধুরা। এটা যারা খাও না তারা খেয়ে দেখবে একবার, সত্যি বলছি এরকম পদ্ধতিতে রান্না করে দেখবে, কোনোদিন ভুলতে পারবে না। বন্ধুরা আমাদের খাবার নেওয়া পুরো কমপ্লিট, আর বেশি দেরি করব না। তো এবার আমরা খাবার খাওয়া আরম্ভ করলাম, ঠিক আছে? চলো শুরু করো। বন্ধুরা আমাদের রান্নাটা খুব সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে এই পদ্ধতিতে রান্না করে খেতে পারো, দেখবে খুব ভালো লাগবে। বন্ধুরা ফাটাফাটি রান্না হয়ে যা, তোমরা এরকম স্টাইলে রান্না করে দেখো, হাঁসির মাংস ভুলে যাবে এত সুন্দর রান্নার টেস্ট। বন্ধুরা আর বেশি কথা বলবো না, এরকম ভাবে তোমরা রান্না করে খাবে, সত্যি বলছি খাসির মাংস ভুলে যাবে, দারুণ টেস্ট। তো এরকম টাইপের রেসিপি দেখতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই বাই।